হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ তো অফিসিয়ালি ছুটি, তো আমার বরেরও ছুটি, তার জন্য আমার রান্নাঘর থেকে আমারও ছুটি। কি বলো তো, সেই সকালে পড়াতে যাই, পড়িয়ে এসে রান্না করা ভীষণ চাপের হয়ে যায়। যেদিনই ওর ছুটি থাকে সেদিন আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। অনেকক্ষণ ধরে কাঁচকলা কাটছিল, আমি তাই দেখছিলাম। তোমরাও দেখো, আমিও দেখি কতক্ষণ ধরে ও কাঁচকলা কাটে। বলছিল যে আজকে কাঁচকলা দিয়ে তরকারি করব, অত মশলা খেতে ইচ্ছা করছে না। দেখো, আবারও শুরু হয়েছে ওর কায়দা কানুন করে কাঁচকলা কাটা। কাটুক, আমিও দেখি, তোমরাও দেখো কতক্ষণ ধরে কাটে। আর্টিস্ট মনে হচ্ছে, কাঁচকলা কাটার আর্টিস্ট। বলেছিলাম না যে বাজার থেকে ছেঁচি শাক বলে, ওটা নিয়ে এসছে। এবার সেই শাকও রান্না করা হবে। তো সেই শাক নিয়ে আমরা বসে পড়েছি শাকটা বাছতে। আমি বলছিলাম যে শাকটা ভালো কেন নেই, শাকটাতে ফুল চলে এসছে। ফুল আসলে না শাকে মানে থাকে না, স্বাদ থাকে না। ফেলে দাও। তো সেগুলো নাকি বাছাবাছি চলছে। শাক ধুয়ে নিয়ে এসে এবার কাটছে, ভালোভাবে কাটছিল, মানে একদম মিহি করে কাটছিল, দেখছিলাম। কিন্তু ও খুব ধীরে সুস্থে কাজ করে, টাইমও লাগে, কিন্তু খেতেও ভালো হয়। এই দেখো, কাঁচকলা দিয়ে আর কাতলা মাছ রান্না করছিল ও। তো বললো তুমি এখন দেখো, আমি এখন একটু কাজে বসবো। তাই দেখো, আমি চলে এসেছি রান্না করতে, রান্নার সাথে হেল্প করতে। কালারটা না দেখো ভালো আসছে না ক্যামেরা, কিন্তু ভালো এসেছিলো সামনে। আর শাকটা আমি ভাজছিলাম যে তরকারি বা সব কিছুতে কাটাকুটিও করলো, তো ভাজাটা আমি করি। আর এটা না নন স্টিক কড়াই ছিল, কিন্তু এমন অবস্থা এখন মনে হচ্ছে লোহার কড়াই। আমি বলেছি একটা কড়াই কিনে দেবো, বলছে না এটা ফুটো হবে তারপরে কিনে দেবো। যাই হোক, শাকটাতে দিয়েছিলাম রসুন আর রাঁধুনি।